বলেন, ওগো আল্লাহ, যেই দিন সূর্যটা 1 হাত উঁচু চলে আসবে, জমিনটা হবে তামাম, কেউ কারো পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মায়ের সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। ওই কঠিন মুসিবতের মধ্যে আমি যেন আমার খাদিজাকে না ভুলি। অনেক কান্না করে। তো আম্মা জান আয়েশা বললেন, ওগো রাসূল, খাদিজা তো অনেক আগে ইন্তেকাল হয়ে গেছে, আপনি কেন এখনো খাদিজার জন্য কান্না করেন? রাসূল বলেন, আয়েশা, তোমরা হলো আমার সুখের দিনের বিবি, আর খাদিজা আমার এমন দিনের বিবি যেদিন আমি মা হারা, বাবা হারা, চাচা হারা, দাদা হারা, সকল জিনিস হারা, ওই দিন কেউ আমাকে আশ্রয় দেয় না, খাদিজা আমাকে আশ্রয় দেয় এবং খাদিজার সকল সম্পদ দিনের জন্য কোরবান করে দেয়। খাদিজা আমার সুখের দিনের বিবি নয়। খাদিজা ইন্তেকালের আগে রাসূলকে বলেন, ও মদিনার নবী, ও মদিনার নবী, কিছুদিন পরে আমার ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের পরে আপনি কি কয়েকটা ওসিয়ত করবো আমার ইন্তেকালের পরে এগুলো করবেন? আমি আপনার কাছে কিছুই চাই না গো রাসূল। বলে কি? বলে 1 নাম্বার, আমি ইন্তেকালের পর আপনি আমাকে গোসল দিবেন, আমার দাফনের কাপড় হবে কি? দুনিয়ার কোনো কাপড় না, দুনিয়ার কোনো কাপড় না, এমন কাপড়, ওই যে জুব্বাটা আপনি গায়ে দিচ্ছেন ওই জুব্বাটা হবে আমার কাপড়, দাফনের কাপড়। বলে আর কি? বলে লাশটা সামনে নিয়ে আপনি জানাজার নামাজ পড়াইবেন। বলে আর কি? বলে আপনি কবরে নামবেন। বলে আর কি? দাফন শেষ হয়ে যাবে, কবর দেওয়া হয়ে যাবে, কবর দেওয়ার পর সকল সাহাবী যার যার যেমন চলে যাবে, আপনি যাবেন না। আমার কবরের ভিতরে যে সওয়াল জবাব দিবে, যে সওয়াল প্রশ্ন করবে, ওই সওয়ালের প্রশ্নের উত্তর দিয়ে আপনি যাবেন। কিছুদিন পরে খাদিজা ইন্তেকাল হয়ে যায়। আম্মা জান খাদিজা ইন্তেকালের পরে রাসূল একের পর এক পালন করতেছেন। যখন দাফন শেষ, সকল সাহাবীরা চলে যাচ্ছেন। কয়েকজন সাহাবী যায়, বলেন, নবী চলেন চলেন, আমরা বাসায় চলে যাই। নবী বলে, তোমরা যাও যাও, আমার খাদিজার শেষ এই ইচ্ছাটা আমি পূরণ করে যাব। তখন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে বলে, ও জিব্রাইল, আমার মদিনার নবীকে যায় বলো, ও মদিনার নবী, খাদিজার সওয়াল যাওয়ার প্রশ্ন আপনার দেওয়া লাগবে না, আমি নিজে আল্লাহ, আমি নিজেই দিয়ে দিছি। খাদিজার এত সম্মান কেন হয়েছে? রাসূলের আদর্শ মানছে। ও বর্দার মা, তোমরা যদি খাদিজার মতো হতে চাও, রাসূলের সুন্নাত মানো, আল্লাহ তোমাদেরকে ওই রকম জাযা দান করবে। ও আম্মা জানেরা, তোমাদের স্টাইল কোন নায়ক নায়িকার না, তোমাদের স্টাইল হলো ফাতেমা, আম্মা জান খাদিজা, আয়েশা, আরো যারা আছে সবাই। শাহজালালের জমিন, কারি ইব্রাহিমের দেশ, রাস্তা যদি আমার মা বোনকে দেখি, পর্দা নাই, তাদের মধ্যে কিছুই নাই। দুষ্টার পুরুষের কারণ হুজুর আমাদের আপনি যদি বলেন তুমি আজকে থেকে পর্দা করবে,
আপনি বলেন না জাহান্নামে আপনার যাইতে হবে, আপনার মেয়ে করেন আপনি যে আপনার সাথে নিয়ে জাহান্নামে যাইবেন। খুব সতর্ক ভাই, খুব সতর্ক, আপনার যে জাহান্নামে যাইবেন। আহা, নবীজির সুন্নাত মানবেন? কালকে সকালে দোয়ানে আলোচনা হবে, তবে একজন আসছে ছেলে বয়স করে কি বয়ান করছে, কি বলেন সুন্নতের আলোক ভাই, সুন্নত নবীজির সুন্নত যেতে পারবেন আপনার লাভ এত পাবেন। আর একটা কথা বলি, যার নুন গাও তার একটু গুণ গাও। আল্লাহর নুন গা খাওনি, খাওয়াই কে? চলাই কে? তোমার মতো আমার মতো যুবক রাস্তায় হাঁটতেছে, আল্লাহ আমাদেরকে মোহাব্বত করে মাহফিলে আনছি, এটা তো আল্লাহর দরবারে বহুত শুকরিয়া। বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। বান্দা তুমি আমার শুকরিয়া নিয়ামত আদায় করো, আমি তোমাকে নিয়ামত বাড়ায় দিব, আর যদি তুমি আমার নিয়ামত না আদায় করো আমি তোমাকে নিয়ামত কমাই দিব। রসুল বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। কমপক্ষে মৌতের কথা চিন্তা করেন, কমপক্ষে মৌতের কথা চিন্তা করেন। চোখটা বন্ধ করেন। আমার মতো যুবক ইন্টারনেটে আসতেছে মারা গেছে, মসজিদের মাইক গেলা হচ্ছে মারা গেছে, কিন্তু আমি তো কিছুই করি না, আমি তো নিজের হালত। যুবকরা বলে সামনে বছর বিরোধ আওয়াজ দিতে না, বুঝছেন? কারো ভাই আমি কোন পক্ষে বিরুদ্ধে বলি না ভাই, কি দরকার আছে? যেটা দেখতেছি বর্তমান বেশি মৌত হলো যুবকদের, হয় অ্যাক্সিডেন্ট তাহলে অসুস্থ, যে কোনো যুবকরা চলে যায়। কেন? তাদের রূপে মায়ের বদদোয়া আছে। মা বলে তুই ডান পথে চল না, আমি বাম পথে চলবো। মা বলে 10টার আগে ঘরে আসবি, বলে না না আমি 11টা বাজে ঘরে আসবো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিব। ওরে যুবক ভাই, চিন্তা করো তুমি যেই বন্ধুর জন্য আজ ঘুরতেছ, কিন্তু ওই বন্ধু তোমার মৌতের কথা শুনে কিন্তু জানাজার নামাজ দিব সন্দেহ আছে, জানাজার নামাজটা দিবে না। এরে আল্লাহর বান্দা, জানাজার নামাজটা দিলেও তোমার কবরে যাবে না, এই নিজে তো পাপি, এই কিভাবে কবরে যাবে? যদিও কবরস্থানে যায়, ওই যেদিন মৌত হবে দিনে যাবে, আর যাবে না। এই বন্ধু বান্ধবের বাড্ডা ছাড়ো, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও রে বাবা। সামনে থেকে আজকে ওয়াদা করো, ও আল্লাহ, মাহফিল থেকে যায় বলবা, একা একা বলবা, জোরে বলবেন, আবার কেউ শুনবে। বলবা ও আল্লাহ, জীবনে বহুত গুনাহ করছি, জীবনে বহুত কিছু করছি, আর করব না, আর করব না গো আল্লাহ। জীবনে অনেক মাহফিল শুনছি, কিন্তু মাহফিলে কিছুই করতে পারি নাই। আজকে মাহফিল শুনে আসছি গো আল্লাহ, আমি আর গুনাহ করব না, মা বাবার আদব মানব, মুরব্বীদের কষ্ট দিব না, মসজিদের ইমাম সাহেবদের কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, উলামায়ে কেরাম যা বলে তাই শুনব। উলামায়ে কেরামের বিরুদ্ধে যাইনি, এভেলেবেল আছে, তুমি যে লেখো তার নাম, তার ভিতরে কোরআন আছে, হাদিস আছে, সকল জিন আছে, তুমি তার নাম লেখো, তার নাম লেখো কি জন্য? আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুন। ও বৃদ্ধ বাবা, তোমার মতো কত বৃদ্ধ আছে, ফজরের সময় লাড়ি পথ দিয়ে মসজিদে তুমি কেন পারো না? কপালটা এতই খারাপ, নিজের বিবেককে প্রশ্ন করো। আমি তো আজ আছি, হতে পারে কাল নাই। ও নিজের বিবেককে প্রশ্ন করো, আমি আজ আছি কাল নাই, আমি কেন নামাজের সময় নাই, নামাজের সময় নাই, চা দোয়ানে আড্ডা দিয়ে আমার কেন এই অভ্যাস? ওই যেমন কারেন্ট, আল্লাহর কাছে তওবা করো ভাই। ও আল্লাহর বান্দা, মাহফিল থেকে তওবা করো, আগামীতে যদি থাকে, আগামীতে সামনে থেকে তওবা করি, আল্লাহর দরবারে তওবা করব। ও মালিক, হেদায়েতের মালিক আমার আল্লাহ, হেদায়েত কেউ দেবে না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও আল্লাহ, সামনে থেকে আর কোনো আড্ডাখানে যাব না, নামাজ ছাড়বো না, আপনাকে নবীকে কাঁদাবো না, নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখবো,
আমাকে কিছুদিন আগে এক মাহফিলে যাওয়ার সময় আমাকে একজন প্রশ্ন করলো, হুজুর সুন্নি আর ওয়াহাবির মধ্যে পার্থক্য কি? তো আমার এত জটিল প্রশ্ন, এটা মুফতি সাহেবের উত্তর দিবে কি আমি পারবো? বড় বড় মুফতি সাহেবরা। তা আমি চিন্তা করছি সুন্নি কারে কয়, ওয়াহাবি কারে কয়? হে বলে যারা ওই একদলা সুন্নি আর আমনগমা তোকে ওয়াহাবি কয়। আমি ঠিক আছে, আমরা ওয়াহাবি বাদ দেন, আমাদের মাঝে সুন্নি হ্যাঁ তারা। তো হে লোক রিক্সা চালক, আমার সাথে এক মাহফিলে গেছে। তাই আমি বললাম, ভাই আপনি রিক্সা চালক, যদি আমার রিক্সা চালক বলেন লাভ হবে? উনি সভাপতি, যদি আমারও সভাপতি বলেন লাভ হবে? উনি তো সভাপতি, যেই রিক্সাওয়ালা তাকে রিক্সাওয়ালা বলবে। তাই বললাম আচ্ছা ভাই, ওই লোকের মধ্যে সুন্নতের কিছু দেখছি নি? শুধু সুন্নতের কি? তা আমি করলাম এক নাম্বার, তার মুখে দাঁড়িয়েছে না নবীর সুন্নতদের মধ্যে হ্যাঁ কি সুন্নি মানে? যে সুন্নত মানে থাকে না সুন্নি বলবো, যে সুন্নি কাকে, যে সুন্নত মানবে তাকে না সুন্নি বলবো। তার মধ্যে দায় নেই জুমার নামাজ 2 রাকাত আর ফরজ সুন্নত পড়ে না, আগে পড়ে না, তাকে সুন্নি কিভাবে হলেন? এই আল্লাহর গোলাম, মৌতের কথা ভাবি 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 নবীর সুন্নতি বাদ দিও না। আল্লাহকে সময় মতো ডাকো। গুন গাও একজনের, গুন গাও আর একজনের। যে মাওলার নুন খাও, ওই মাওলার নুন গাও না রে মুসলমান। রে আল্লাহর গোলাম, বড় লোক হয়ে লাভ হবে না, দুনিয়া হয়ে লাভ হবে না। মৌতের সময় ধনী লোকের যে খাটটা তোমারও সেই খাটটা, ধনী লোকের যে সাদা কাপড় তোমারও সেই সাদা কাপড় না। বেশ শুনছি, ধনী লোকের যে গরম পানি দিয়া বড়ই পাতা দিবে তোমাকেও দিবেন। এরে আল্লাহর বান্দা, গরিবের দুনিয়াকে সমান, চেয়ারম্যান আর মেম্বার একই সমান। বলেন হুজুর একই সমান, এদের মর্যাদা বেশি, হক এদের মর্যাদা বেশি, মরানোর সময় তো এক সাথ। ওরে আল্লাহর বান্দা, তোমার জানাজার নামাজও হবে, যে বড়লোক চেয়ারম্যান মেম্বার হেরো জামার জানাজার নামাজ হবে, সবাই একসাথে জানাজার নামাজ হবে, একই রকম হবে, কারো ভিন্ন হবে না, সবাই 4টা তাকবীর না, বড়লোক দেহের 5টা তাকবীর হবে। যে নাকি বড়লোক যার 5টা তাকবীর হবে না, 4টা তাকবীর হবে, 3টার মধ্যে দোয়া পড়বে, 1টার মধ্যে পড়বে না। যে নাকি বড়লোক না হে একটু বড়লোকের তাকবীরটা একটু বেশি হোক, মেম্বার না একটু মেম্বার এলাকার মেম্বার, তার একটু তাকবীরটা বেশি হোক। ওরে আল্লাহর বান্দা, জানাজা শেষ, তোমাকে জানা শেষ, কবরস্থান নিয়ে কবর দিয়ে দিবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিন্তা শোনা, রাসূল বলেন যখন লাশটা ছিবে একটু পরে গুনাহগার বান্দা, যে গুনাহগার তাকে মাটি এই পাশ থেকে এত জোরে চাপ দিয়ে, রাসূল বলেন এত জোরে চাপ দিবে, এই হাতটা এই হাত আসবে আর এই হাতটা আসবে। রাসূল বলেন এত কষ্ট দিয়ে এখন ওই সময় কাকে ডাক দিব? আল্লাহ ডাক দিব, আল্লাহ আপনি আমাকে বাঁচান। আল্লাহ বলবেন না না না, ওই দুনিয়া থাকলে তোকে আমি ফজরের ডাক দিছি, তুই আসস নাই। তোরে আমি ফজরে আসস নাই, মনে করছি জোহরে আসবি, জোহরে আসস নাই। যা জোহরে আসস নাই, তুই তো মাগরিব, তুই তো মনে করছি আসরে আসবি, তুই আসরে আসবেন, আসস নাই। ফজরে আসস নাই, জোহরে আসস নাই, আসরে আসস নাই, মনে করছি তুই মাগরিব আসবি, মাগরিবও আসস নাই। ও যুবক আল্লাহর গোলাম, নবীর আশিক, 3 ওয়াক্ত শেষ আসস নাই, মাগরিবও আসস নাই, এশাও আসস নাই। আজকে ওই উলামায়ে কেরামরা ডাক দিয়ে যাস নাই, আজকে তোমারে আমি মাফ করি। এইভাবে ওই দিন ওই সময় লাশটা ডাক দিবে, ও আমার মা, ও কই আমার বাবা, কই আমার সন্তানেরা, কই আমার সন্তানেরা, কই আমার আরামের বিল্ডিং, কই আমার কই কিছু। ও আল্লাহ আপনি আমাকে রহমান কো, আপনি আমাকে একটু বলেন। আল্লাহ বলবেন না না, তবে আমি দুনিয়াতে ডাক দিয়ে আসস নাই। কি যে উপায় হবে
অন্ধকার ওই কবরে কেমনে থাকিব একা একা অন্ধকার ওই কবরে। ও ভাই, আজকে থেকে আমরা খাঁটি প্রতিজ্ঞা নেই, আগামী থেকে নামাজ ছাড়বো না, আল্লাহর নুন খেয়ে আল্লাহর গুণ গাবো, দাড়ি কাটবো না। যদি তওবা করার নিয়ত থাকে দুটো হাত আমার আল্লাহরে দেখায় দাও। ও আল্লাহ, ও আল্লাহ, হাওড়ে পাটের বাড়ি মসজিদের মাহফিল আজকে খাঁটি তওবা করতেছে রে মালিক। আর জীবনে গুনাহ করবে না, আর জীবনে গুনাহ করবে না, আপনাকে বলবে না, আপনার নবীকে বলবে না, আপনার রাসূলের সুন্নাত ধরবে, মোবাইলের গুনাহ থেকে হেফাজত থাকবে রে মালিক। খাঁটি ওয়াদা করতে তুমি তাকাও না রে আল্লাহ। ও আল্লাহ, তুমি তাকাও, তোমার বান্দারা তোমার কাছে ওয়াদা করতেছে, আর কিছু করবে না রে। ও আল্লাহ, তুমি তাদের সবাই কাজকে মাহফিল থেকে মাফ করে দেন। ও আল্লাহ, তুমি তাদের সবাইকে মাফ করে দেন, হাতগুলা কবুল করেন, আমিন। ও আল্লাহর বান্দা, রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। অল্প আমালই নাজাতের জন্য যথেষ্ট। একটা ছোট্ট আমল, শুক্রবার আসতেছে নে, শুক্রবারের প্রতি শুক্রবারে আসরের নামাজের পরে যে ব্যক্তি আসর নামাজ পড়ে নিজ স্থানে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদটা 80 বার পড়বে। রাসূল বলেন 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং 80 বছরের নেক বাড়িয়ে যাবে। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। না পারলে মসজিদে একশো হুজুরে পারে, শিখেনি, বুঝছেন কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ও পর্দার আম্মা জান, শুনে রাখো, যদি শুক্রবারে আসরের নামাজের পর যে স্থানে নামাজ পড়বা ওই স্থানে বসা যদি 80 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা পড়ো, মাওলা বলেন 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং 80 বছরের নেক আমল বাড়িয়ে দিবে। ওই অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, পড়ার পরে 33 বার সুবহানাল্লাহ, এমনি পড়ে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন না, সুবহানাল্লাহ 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 একবার পড়লে আল্লাহ বলবে সুবহানাল্লাহ, আমি পবিত্র, আমি পবিত্র। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ বলবে কি রে সুবহানাল্লাহ কে বলে? আল্লাহ তো জানে। আবার ফেরেশতারা বললে কি বলে? কয় হাওড়া মসজিদে বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি পবিত্র, আমি পবিত্র। আল্লাহ বলবে আমি তো পবিত্র পবিত্র। আবার হেরা আমাকে বলতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলবে ও ফেরেশতারা শুধু সাক্ষী থাক, আমি তাকে মাফ করে দিয়েছি। তারপরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ তাআলা প্রশংসা করতেছেন। আল্লাহ বললে আমার প্রশংসা করতেছে, আমি তো আমাদের এমনি প্রশংসা, তাহলে তো তোরা সাক্ষী থাক, আমি তাদের ঋণ মাফ করে দিচ্ছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। আল্লাহ বড় না? আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে বলতেছেন। আল্লাহ বলে কি বলে আল্লাহ আপনি বড়, তা আমি তো বড়ই বড়। সেই সাথে তোমরা স্মরণ রাখো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি তাকে মাফ করিয়া দিছি। হুজুর আসছে, আমি কথা বলা দিয়ে আসছি ছাত্র হুজুরদের। তো 1 নম্বর কথা বলছি কি, যার নুন খাও তার একটু গুণ গাও। কার নুন খান? আল্লাহর গুণ, আল্লাহ নুন খান, আল্লাহর গুণ গান। ভাই মোট ডেলি মোট হইতেছেন, একটু সতর্কই ভাই, একটু সতর্কই।
দ্বিতীয় নাম্বার কি করছি, শুক্রবারে আসরের নামাজ, নবীদের সুন্নাত মানতেন, নবীদের সুন্নাতের কথা দায় রাখা হয়তো নবী। 3 নাম্বার বলছি শুক্রবারে আসরের নামাজের পর্যায়ে দুরূদের কথা। আর শেষ বলছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তো ভাই ইনশাআল্লাহ মাহফিল থেকে এই 4টা দিয়ে নিছি না, আমল করবো তো ইনশাআল্লাহ। আয় আল্লাহ আমাকে সবাইকে আপনি আমল করার তৌফিক দান করে। যা কিন্তু বলছি হুজুর চলে আসছে, কথা বলা দিয়া দুঃখী। আমার জন্য দোয়া করবেন। আসলে আশা কেউ আসতাম না, পারবে যে আমি না আপনাদের চিনি, অনেক এই দিন আসছি। দোয়া করেন, আমি দোয়া করি তার জন্য, আমার সাথী দোয়া করে আল্লাহ যেন তাকে কবুল করে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ জানি বড় করতে পারে। এটাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ভাই হাফেজ কারি নাসিরুল্লাহ আজাদি সিদ্দিক সাহেবকে আল্লাহ যেন ওনাকে একজন হক্কানি আলেম বা আমল বানায় দেয়, সারা বাংলার নক্ষত্র বানায় দেয়। সম্মানিত এলাকাবাসী,